আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতি বাসায় চাইনিজ ভেজিটেবল বানাবো। এর জন্য আমার লাগবে পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি বড় সাইজের করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট মুরগির মাংস। আর পেঁয়াজটা মুরগির মাংসটাকে এখন আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। যখন আমার মুরগির মাংসটার পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি। আর এখানে আমি দু ধরনের সবজি নিয়েছি পেঁপে আর গাজর। আর এটাকেও আমি এখন তেলের সাথে ভালোভাবে ভেজে নেব যাতে সবজির কাঁচা ঘ্রাণটা চলে যায়। তারপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ বাদাম বাটা। আর বাদাম বাটাটা একদম অপশনাল, যার ভালো লাগে দিতে পারেন, না চাইলে দেওয়ার কোনো দরকার নেই। বাদাম বাটাটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা তো অবশ্যই দিতে হবে। আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমার ঝাল বেশি ভালো লাগে, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। সাথে দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচি। আর এখানে আমি একটা টমেটো নিয়েছি। আর টমেটো দিয়ে এখন সব সবজির সাথে আবারও ভালোভাবে মিশিয়ে সবকিছু একদম ভেজে নেব। যখন আমার সবকিছু একদম ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে এখন আমি সবজিটাকে সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আর লবণটা দিয়ে এখন সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি কালো গোলমরিচ ব্যবহার করেছি, কেউ চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আমি আগেই গুলিয়ে রেখে দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো এখানে টমেটো সস। সাথে আমি দিয়ে দেব এখন সয়া সস। আর এই সবগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। আর ডিমটাকে আমি ভেঙে গুলিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, নাহলে ডিমটা তলা পেকে যাবে। সবকিছু দিয়ে এখন সবজিটা আমার রান্না প্রায় শেষ। উঠানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘিটা দিয়ে সবজির ঘ্রাণ এবং ফ্লেভার দুটোটাই ভালো আসবে, খেতেও অনেক দারুণ।